উইশ আমি যদি এগুলো আগে জানতে পারতাম অ্যান্ড আমার যদি মিস্টেক্সগুলো প্রথম থেকেই অ্যাভয়েড করতে পারতাম তাহলে হয়তো আমার ফিজিক্সে A+টা পেতাম এবং আমার লিটারেলি ফিজিক্সে এসএসসিতে কানে গোড়া A+ মিস যায় এবং আমি 78 পাই ফিজিক্সে। তো আমি আজকে আমার সেই জার্নিটাই শেয়ার করব যে আমার কি কি ভুলের কারণে অথবা আমার এসএসসি এক্সামের ফিজিক্স এক্সামের এক্সপিরিয়েন্সটা কি। So hi everyone, this is me and this is my YouTube channel Simply Odhara. So welcome to the episode number 6 of my SSC diaries. তো আমি আজকে আমার ওভারঅল এসএসসি ফিজিক্স এক্সামের এক্সপিরিয়েন্স অ্যান্ড একাডেমিকে ফিজিক্স কেমনে পড়ছে সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। সো প্রথমে ক্লাস 9 থেকে শুরু করি। ক্লাস 9 প্রথম দিকে একজন অফলাইন টিচারের কাছে আমি ফিজিক্স পড়া শুরু করি। তো উনার পড়া আমার মোটামুটি যথেষ্ট বোরিং লাগতো, কজ উনি আমাদের লিটারালি বোর্ড বই রিডিং পড়ে পড়ে ফিজিক্স বুঝাইতেন। তো আমার ফিজিক্সের প্রতি তখন থেকে একটা বিরক্তি কাজ করতো, অ্যাজ আমি কিছু তেমন বুঝতাম না। দেন আমি যখন অফলাইন পড়াটা অফ করে অনলাইনে আস্তে আস্তে ফিজিক্স ক্লাসগুলো করা শুরু করি অ্যান্ড আস্তে আস্তে যখন কনসেপ্টগুলো বোঝার ট্রাই করি, আচ্ছা এটা তাহলে এটা এইভাবে হয়, এটা এটার সাথে এইভাবে কানেক্টেড, তখন আমি আরও রিলেট করতে শুরু করি অ্যান্ড ইভেনচুয়ালি আই স্টার্টেড ফলিং ইন লাভ উইথ ফিজিক্স অ্যান্ড আমার এখনও ফিজিক্স অনেক ভালো লাগে। অ্যান্ড আমার এই ফিজিক্সের প্রতি ভালো লাগে এসএসসি টাইমে একসময় অবসেশনে ক্রিয়েট হয়ে যায়। লাইক আমি সারাদিন ফিজিক্স করতেছি, ফিজিক্স ক্লাস করতেছি, দেন ফিজিক্সের কনসেপ্ট পড়তেছি, ইভেন অনেক ক্ষেত্রে হয়তো বা হায়ার লেভেলের জিনিসপাতি পড়তেছি যেটা কোনোভাবে আমার একাডেমিক্সের সাথে রিলেটেড নাই এবং এরকম টাইপের স্টাফ। আমি একটা জিনিস মনে করতে পারি, সেটা হলো আমার ক্লাস 9-এর শেষের দিকে এবং ক্লাস 10-এর শুরুর দিকে, আমার স্পেসিফিক টাইমটা মনে নাই, যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্স অলিম্পিয়াড হয় বিভাগীয় পর্যায়ে। সেখানে আমি জাস্ট র্যান্ডমলি পার্টিসিপেট করে, অ্যাজ আমার সব ফ্রেন্ডরা ওখানে পার্টিসিপেট করতে যাচ্ছিল। তো অ্যান্ড আমি সারপ্রাইজিংলি সেখানে 7th or 8th হই বিভাগীয় পর্যায়ে ফিজিক্স অলিম্পিয়াডে। দেন আমি হলো 2024 সালে ফিজিক্স অলিম্পিয়াড ন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়ে ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করে। ওভারঅল জার্নিটা অনেক জোশ ছিল অ্যান্ড অনেক মানুষের সাথে পরিচিত হতে পারছি অ্যান্ড অনেক ইন্টালেকচুয়াল বিষয়ের সম্পর্কে জানতে পারছি অ্যান্ড এখান থেকে আমার ফিজিক্স প্রতি ভালো লাগাটা আরও বেড়ে যায়। আমি এই কথাটা এই কারণে শেয়ার করলাম, জাস্ট আমি তোমাদের বুঝাইতে চাচ্ছি আমার ফিজিক্সের প্রতি ওই টাইমে কতটা ভালো লাগে বা অবসেশন ছিল যে আমি অলিম্পিয়াডে একটা মোটামুটি ভালো র্যাঙ্ক করি অ্যান্ড এভরিথিং। সো এবার আমি আসি আমার ফিজিক্স একাডেমিকের ক্ষেত্রে। একাডেমিক লেভেলে ফিজিক্সের প্রিপারেশন যথেষ্ট ভালো ছিল অ্যান্ড আমার একটা ভুল ছিল, আমি নট অনলি ফিজিক্স, আমার সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলবো এটা একদিক দিয়ে ভালো ছিল যে আমি যথেষ্ট বেসিক ক্লিয়ার করে পড়তাম, আমার কনসেপ্টগুলো যথেষ্ট ক্লিয়ার থাকতো। বাট অন্য দিক দিয়ে খারাপ ছিল সেটা আমি প্র্যাকটিস একদমই কম করতাম। লাইক আমার খালি ফিল হতো আচ্ছা আমি তো পারি, আমি তো এটা বুঝি, সো আমি কেন প্র্যাকটিস করবো, আমার এক কথায় লেজিনেস কাজ করতো প্র্যাকটিসের প্রতি। তো আমি প্র্যাকটিসটাও কম করছি। আমি এসএসসির একদম লাস্টের দিকে এসে আমার মেন্টরের কথা শুনে অ্যান্ড আমার মডেল টেস্ট এক্সামগুলো যখন একের পর এক খারাপ যেতে শুরু করলো, দেন আমি প্র্যাকটিসিংয়ের গুরুত্বটা অনুভব করতে পারি অ্যান্ড দ্যাট ওয়াজ টু লেট। তার থেকে বড় কথা, আমি তখনও প্রোকাস্টেট করতেছিলাম আর তখনও প্র্যাকটিসের প্রতি আমার একটা সিরিয়াসনেস ছিল না। এটা আমার এসএসসিতে একটা যথেষ্ট বড় ভুল যে আমার কোশ্চেন সলভিং আমি অনেক কম টাইম দিচ্ছি। লাইক আমি কনসেপ্ট ক্লাস এগুলোতে যত টাইম দিচ্ছি আমি সিমিলার পরিমাণে টাইম আমার কোশ্চেন সলভিংয়ে দিইনি। আই গেস আমি যদি ওটা দিতাম তাহলে হয়তো আর একটু বেটার রেজাল্ট করতে পারতাম আমার এসএসসিতে। তো আমি তোমাদের সাথে আমার ফিজিক্সের নোট শেয়ার করে এসেছি একাডেমিক্সের। এখানে লিটারেলি প্রত্যেকটা চ্যাপ্টারের নোট আছে। এটা চ্যাপ্টার 2 গতি, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের নোট আছে, মানে নোটগুলো এত পরিমাণে ডিটেলসভাবে করা, আমার এটা এখনও হেল্প করে আমার এইচএসসির অনেক একাডেমিক্সের কনসেপ্ট বুঝতে। সো এবার আমি আসি আমার এসএসসি এক্সামের ফিজিক্স এক্সামের এক্সপিরিয়েন্স নিয়ে। ফার্স্টলি আমি এসএসসি 2025 রাজশাহী বোর্ডের একজন শিক্ষার্থী ছিলাম অ্যান্ড আই ডোন্ট নো তোমরা যারা এসএসসি 2025-এর আছো তারা রিলেট করতে পারবে নাকি, বাট আমার পার্সোনালি রাজশাহী বোর্ডের ফিজিক্স সিকিউ কোশ্চেনটা একটু কঠিন লাগছে। তার একটা কারণ, আমার ফিজিক্স এক্সাম যখন চলতেছিল তখন পড়ে যায় নাই, আগের রাতে ঘুমাই নাই, আগের রাতে লিটারেলি খালি ফর্মুলাগুলো রিভিশন দিয়ে সকালবেলা এক্সাম দিতে গেছি। অ্যান্ড এর পিছনে অনেক রিজন ছিল যে আমার ম্যাথ এক্সাম খারাপ গেছিলো, আই ওয়াজ টোটালি ডিপ্রেস, আমার মাথায় অনেক রকম নেগেটিভিটি করতেছিল, অনেক রকম চিন্তা করতেছিল। যে মেইনলি আমি যথেষ্ট ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম আমার ম্যাথ এক্সাম দেওয়ার পরে। আমি আমার ম্যাথ এক্সামের এক্সপিরিয়েন্স লাস্ট একটা ভিডিওতে শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি যখন ফিজিক্স এমসিকিউ কোশ্চেনটা নিয়ে এবং সলভ করে যথেষ্ট আমার ইজি লাগতেছিল, তো আমি আগের রাতে পড়ে যাই না, রিভিশন দিয়ে যাই নাই। বাট এমসিকিউটা কমপ্লিট করার পর যখন আমি আস্তে করে সিকিউ কোশ্চেনটা দেয় ওখানে যাই, আমার লিটার মাথায় বাস পড়ছে, ভেবাচাকা খেয়ে গেছে তাহলে এটা কি। দেন আস্তে আস্তে যখন কোশ্চেনগুলো পড়া শুরু করলাম, আমার রুম সেদিন মানে পিন ড্রপ সাইলেন্স, লাইক সবার মুখ চোখ কালো হয়ে আছে, লাইক একজন একজনের দিকে তাকাইতেছে। অ্যান্ড ওয়ান থিং আই ওয়ান্ট টু মেনশন দ্যাট ওই দিনের গার্ড এত ভয়াবহ হয়েছিল, লাইক আমার যারা ফ্রেন্ডসরা আসো তারা রিলেট করতে পারবে ফিজিক্স এক্সামের গার্ড। ও মাই গড, ওই দিনকে আই ডোন্ট নো বাট অন্য স্কুলের কিছু ছেলে পেলে কিছু গ্যাঞ্জাম করে ফেলছিল, অনেক চিল্লাচিল্লি করতেছিলেন, কোশ্চেন কঠিন হয়েছিল অ্যান্ড ওয়ান কাইন্ড অফ ক্যাচাল ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড ওই দিন আমাদের রুমে লিটারেলি 4 জন স্যার গার্ড দেন এবং এত 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 পরিমাণে হার্ড গার্ড নেন ওনারা। লাইক একদিন তো ভালো ছিল,
বাট আমরা আরও ভেবাচে খেয়ে গেছিলাম, লাইক কেউ হয়তো একটু নড়তেছে বা ঘাঘুরাচ্ছে তারে একদম ঝাড়িছে, এই নড়তেছে ওখানে ঘাঘুরাচ্ছে কেন, এরকম টাইপের ছিল। আর আমার সিট ছিল একদম ফার্স্ট বেঞ্চে। আমার সামনে লিটারেলি 3 ঘন্টা একটা স্যার দাঁড়ায় ছিলেন, একটুকু নড়েননি চড়েননি। আমি আরও ভেজে গেছি, আমি সিকি কোয়েশ্চেনটা খুলে আমি তাকাই আছি। আমি প্রায় 7-8 মিনিট ভাবছি, আচ্ছা এই কোশ্চেনটা কোনটা দিয়ে অ্যান্সার করা শুরু করবো, হোয়াট ইফ ফার্স্টে ভুল হয়, ফার্স্টে কাটাকাটি করে ফেলি। তো আমার খাতা যে স্যার দেখবেন ওনার মানে ইমপ্রেশনটা কেমন হবে আমার খাতা, বুঝে ফার্স্টে ম্যাথ করা শুরু করে কাটাকাটি করছে। আমার মাথার মধ্যে অনেক নেগেটিভ। তারপরে আমি ম্যাথ এক্সাম খারাপ দিচ্ছি, আমি খালি ভাবতেছি আচ্ছা ম্যাথে আমি যেরকম মার্ক এক্সপেক্ট করতেছি সেরকম মার্ক থেকে যদি একটু 19-20 হয়, অ্যান্ড আবার ফিজিক্স এক্সামে যদি সামহাও এই প্লাসটা মিস যায়, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আমার ফোর্থ সাবজেক্টে হয়তো ব্যাকআপ দিবে, আমার জিপি 5 মিস যাবে, আমার মাথায় মানে টোটালি মেস। তাই আমার মাথায় অনেক নেগেটিভিটি করতেছে, আমি অলরেডি অ্যাংজাইটি অ্যাটাক খাওয়া শুরু করছে। আমার ব্রেঞ্চ বসে সিঙ্গেল ব্রেঞ্চ না, মানে আমার হাতটা এত জোরে কাঁপতেছিল, আমার লিটল ব্রেঞ্চ করতেছিল। স্যার বলতেছে এই নিয়ে তুমি কি ঠিক আছে? স্যার অল ওকে অল ফাইন, মানে এরকম টাইপের অবস্থা। দেন আমি সিকিউ অ্যান্সার করা শুরু করি, লাইক কঠিন বলবো না, বাট একটু ভেবে ভেবে অ্যান্সার করা লাগতেছিল। কজ আমার প্র্যাকটিস আগে আগে কম ছিল, এটা আমার মিস্টেক। আমার এখনও রিগ্রেট করি যে আমি একটা এক্সাম খারাপ তারপর ক্যান গিভ আপ করছিলাম। বাট যা গেছে গেছে, তখন ছোটো ছিলাম হয়তো বা বুঝি না, এখন অনেক জিনিস বুঝি না। বাট আমি এখন রিলেট করতে পারি যে আমি ওই টাইমে যে ভুলগুলো করে আসছি, ওই ভুলটা যদি আরেকটু ইগনোর করতে পারতাম, আর একটু যদি নিজের বুঝায় আরও লেগে থাকতে পারতাম, তাহলে হয়তো বা রেজাল্টটা এসএসসিতে আর একটু বেটার করতে পারতাম। আই ওয়াজ সুপার কনফিডেন্ট যে আল্লাহ যদি আমার বায়োলজি এক্সামের মতো বাই দ্য ওয়ে যদি ভাগ্যটা খারাপ না করে, তাহলে আমার প্র্যাকটিক্যালে ইনশাল্লাহ 25 থাকবে। আমার ওই লেভেলের কনফিডেন্সটা ছিল নিজের মধ্যে। তাও ভয় পাইতেছিলাম, তাও মানে প্র্যাকটিক্যালের মার্কটা হিসাব করে আম্মুকে বললাম, আম্মু ফিজিক্সে হয়তো বা 78-79 থাকবে, একটুর জন্য এ প্লাসটা মিস যেতে পারে। আর আমার একটা জিনিস ভালো ছিল, আমি কোনো এক্সামটা একদম কারেক্টলি প্রেডিক্ট করতে পারতাম যে আমি এক্সামটা কত ভালো হচ্ছে বা কত খারাপ হচ্ছে। আমি বলতে পারতাম যে এত এত মার্ক থাকতে পারে, এত এত মার্ক থাকে। আমি প্রত্যেকটা মানে ম্যাথ এক্সামের পরে বাই দ্য ওয়ে, মানে ম্যাথ এক্সাম সহ আমি যেগুলো এক্সাম বলেছি আম্মু এত এত পেতে পারি, এটার আশেপাশে পেতে পারি, এক্স্যাক্টলি আমি প্রত্যেকটা সাবজেক্টে ওরকম মার্ক পাইছি। সো আমার মা বলছে টেনশন নেওয়ার কিছু নাই, প্লাস না পাইলেও কিছু নাই, হ্যান তেন। মাই মাদার ওয়াজ মাই অ্যান্ড মাই ফ্যামিলি হয়েছে আলহামদুলিল্লাহ চিল, যে জিপে 5 সব কিছু নেন এভরিথিং। বাট আমার মাথার মধ্যে করতেছে আমি এতদিন এত কিছু করছি, দেন আমার এত কিছু মানে আই ওয়াজ টোটালি মেসড আপ। দেন ফিজিক্স এক্সাম দিয়ে আসলাম, দেন প্র্যাকটিক্যাল আসলো, প্র্যাকটিক্যাল এক্সাম যথেষ্ট ভালো গেছে। আমার এখনো মনে আছে কোন স্যার সেটা মনে নাই, বাট ওই মানে অন্য স্কুলে যেহেতু আমাদের কেন্দ্র পড়ছিল, তো স্যার ওয়াজ ভেরি হ্যাপি অ্যাট মি যে আল্লাহ তুমি এত কিছু জানেন। আমি কনফিডেন্ট ছিলাম যে আমি পারবো। লাস্টলি আমি ফিজিক্সে 78 পাই। অ্যান্ড আমি যদি বলি একদম এত কিছু শোনার পরে বা আমার স্টোরিটা শোনার পরে আমি যদি অ্যাজ এ সিনিয়র তোমাদের 1-2টা পরামর্শ দিতে চাই, সেটা হবে হলো ভাই, আই গেস তোদের সিলেবাস শেষ, যথেষ্ট প্র্যাকটিস কর, এখন কোশ্চিন সলভ কর, এমসিকিউ ধুমায় সলভ কর, জ্ঞানমূলক অনুধাবন একটু দেখে যা। আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার বা বেসিকটা ক্লিয়ার থাকলে জ্ঞান অনুধাবন তোমরা এমনি পারবা, বাট একটু দেখে যাও, আইডিয়া নিয়ে যাও। হ্যাঁ, কজ জ্ঞান অনুধাবনে তোমাদের কিন্তু 1 আর ওইদিকে 2-3 মার্ক তোমাদের পাওয়াই লাগবে। তাহলে তোমরা যখন ম্যাথটা সলভ করতে যাবে সেখানে তোমরা আরও বেটার কনফিডেন্ট পাবা। আর যদি জ্ঞান অনুধাবন মার্কটা কাটা যায়, তো ওয়ান কাইন্ড অফ ইমপ্রেশনটা খারাপ হয়, আমার এটা ফিল হয়। তো আমি এটা বললাম। এটা আমার মেন্টরও বলতেন যে সবসময় ট্রাই করবা জ্ঞান উদ্ভাবনগুলো ঠিক করে লিখতে, তাহলে স্যারের যে স্যারটা খাতা দেখেন ওনার নাকি ইমপ্রেশনটা বেটার হয়, যে না স্টুডেন্টটা জানে বেটার, এরকম টাইপের কিছু। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই জার্নি। এখনো লাস্ট মোমেন্টে আমি একটা কথা বলবি ভাই, প্র্যাকটিস করো, কোশ্চিন সলভ করো, আমার মতো খালি কনসেপ্ট বুঝে লাইক ওভার কনফিডেন্ট হয়ে যায় না যে আমি পারবো, সব পারি, হ্যাঁ তেন এরকম টাইপের না। প্র্যাকটিস করো, হু নোস আমার মতো হইতে পারে যে আমার ফিজিক্সের প্রিপারেশন এক্সারসাইজ লাইফে যথেষ্ট ভালো ছিল, বাট আমি কিন্তু তাও লাস্ট মোমেন্টে একদম মেস্ট আপ করে দিই, একদম লাস্ট মোমেন্টে মেস্ট আপ করে দিই, অ্যান্ড আমার এসএসসি রেজাল্ট খারাপ হয়। আমি তোমাদের আরেকটা কথা মেনশন করতে চাই, সবাই কিন্তু রেজাল্ট দেখবে। হ্যাঁ, পিছিয়ে যে এত এফোর্ট ছিল, লাইক এই নোটটা বানাইতে যে আমার কত খাটা লাগছে বা কত বই টই ঘাটে ঘাটে ক্লাস টাচ করে এগুলো নোট বানানো লাগছে, নোবডি নোজ অ্যাবাউট ইট। ইভেন এখন আমি যদি এগুলো বলতে যাই, সবাই বলবে এই তোর তো ফিজিক্সে এ প্লাসই ছিল না, এত কিছু বলতেছোস কেন? সো আমি জাস্ট বলতেছি সবাই কিন্তু রেজাল্ট দেখে, কেউ তোমার হার্ডওয়ার্ক বা এগুলো দেখে না। সো তুমি যদি ভালো রেজাল্ট করো সবাই বলে ও জোস, ও তো অনেক হার্ডওয়ার্ক করতো, ভালো করতো। বাট তুমি যদি ফেল করো, তোমাকে তো ওরা সেম পাবলিক বলবে আল্লাহ ওই তো পড়তো না, হ্যান করতো না, ত্যান করতো, হার্ডওয়ার্ক দেখা এভরিথিং। আমি এগুলো শুনে আসছি, আমি এগুলো এক্সপিরিয়েন্স করে আসছি, তো বলতেছি। কজ আমার এসএসসিতে যে লেভেলে পড়ছি ওই লেভেলের রেজাল্ট আমি পাইনি। আমি বলতে পারি এটা কনফিডেন্টলি যে আমি যে লেভেল পড়ে আসছি, যে লেভেলে এফোর্ট দিছি, সেই লেভেলের আমি হয়তো এসএসসিতে পারফরমেন্স করতে পারিনি, যেন রেজাল্টটা খারাপ হয়েছে। বাট আমার এখনও অনেক ফ্রেন্ডরা আছে আমাকে বলে হ্যাঁ তুমি তো এসএসসি লাইফে এরকম এরকম করে আসছো, তোমার রেজাল্ট স্টিল খারাপ আমাদের থেকে এভরিথিং। এগুলো আমার শোনা লাগে, কজ আমার রেজাল্ট ওরকম লেভেলের না, আমার কিছু বলার নেই। সো আমি একটা কথা বলবো, সবাই রেজাল্ট দেখবে। সো ওই লেভেলের খাটো, ওই লেভেলের ম্যাথ সলভ করো, ওই লেভেলের প্র্যাকটিস করো, ডু হোয়াট এভার ইউ নিড। So yeah, that's it. And I guess আমার overall physics exam experience and আমার messed up যে জার্নি and everything থেকে তোমরা হয়তো বা কিছু lessons নিতে পারছো, and that's it.
আল্লাহ হাফেজ, ভালো কিছু হবে। অ্যান্ড নট লাইক মি যে তোমরা লাস্ট মোমেন্টে গিভ আপ করে দিবা। কিপ ফাইটিং আনটিল ইউ উইন। আল্লাহ হাফেজ।